হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক ওয়েলকাম। আর পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ এগুলো টিচার্স ডের কার্ড, এগুলো কালকে রাতে বানানো হয়েছে, যদিও আমিও বানাইনি। মেয়ে আর ওর পাপা দুজন মিলে বানিয়েছে। ওর পাপা ড্রয়িং করে দিয়েছে, মেয়ে একটু কালার করেছে আর লেখালেখি করেছে, কারণ ছোটো মানুষ যতটা করেছে এটাই যথেষ্ট। আর এই যে লেখালেখিগুলো সবটাই মাম্মাম করেছে একা। তো তোমরাও কারা কারা ছোটোবেলায় এরকম কার্ড বানাতে? টিচার্স ডে মানে একটা আলাদাই অনুভূতি ছিল, তাই কি না বলো? এই কার্ড বানাতে হবে, গিফট কিনতে হবে ম্যামের জন্য, স্যারের জন্য, সেই জিনিসগুলো মিস করি খুব এখন। তো যাই হোক, এইগুলো সব ওর পাপা বানিয়ে দিয়েছিল। আর কার্ডগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ওদের স্কুলে যেহেতু কোনো গিফট অ্যালাউ না, গিফট বলতে ধরো কোনো শোপিস বা অন্য কিছু, খালি অ্যালাউ পেন, কার্ড, চকলেটস আর ফুল। চকলেটসও অনেক সময় নিতে চায় না, বাচ্চারা একটু জোর করলে তখন নেন, না হলে নিতে চায় না। আর এবছর কোনো সেলিব্রেশন হচ্ছে না, কারণ বর্তমান যা সিচুয়েশন আমাদের এখানে, তো সেই জন্যে স্কুল থেকে ডিসিশন নিয়েছিল যে কোনো সেলিব্রেশন হবে না। তাই প্রথম ভাবছিলাম গিফট বানাবো কি বানাবো না, তো ফাইনালি ভাবলাম যে না, একটা পেন আর কার্ড দেওয়াই যেতে পারে। সেই জন্যে আর এইগুলো নিয়ে আমি বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে আনতে যাওয়ার জন্য। আর এই ম্যাম হচ্ছেন ওদের এখনকার কেজি ক্লাসের ক্লাস টিচার ম্যাম। আর এখন মাম্মাম আরেক ম্যামের জন্য ওয়েট করছে, যিনি ছিলেন হচ্ছে তোমার আপার নার্সারি, মানে গত বছর এই ম্যাম ছিলেন ওদের ক্লাস টিচার, সেই ম্যামের জন্য এখন ওয়েট করছে। আর ওই ম্যামের সাথেও না এখনও দেখা হলে কথা বলে, খেলা করে, ছোট মানুষ তো যেটা হয়। সেই জন্য গিফট বানানোর সময় আমাকে বলেছে যে শিবানী ম্যামের জন্য কিন্তু আগে বানাতে হবে। তো এখানে দাঁড়িয়ে মাম্মাম ওয়েট করছে। আর আমি অনেক সময় ধরেই ম্যামকে ডাকছিলাম, বাট ম্যাম শুনতে পাননি কোনো কারণবশত। তো এই ম্যাম আসলেন আর এই যে গিফট দিলেন, তো ম্যামকে জিজ্ঞেস করলাম ম্যাম একটা ফটো তুলি। আর ম্যাম খুব সুন্দর করে বললেন যে হ্যাঁ ফটো তোলো না, কোনো অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে স্কুলের প্রত্যেকটি ম্যাম এত ভালো, সেটা বলারই বাইরে। যেরকম ম্যামরাও খুব ভালো, সেরকম আন্টিরাও খুব ভালো। তো চলো, এই যে স্কুল ক্যাম্পাসটা তোমাদের কিছুটা ঘুরে দেখালাম, এখন বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার আগেই যে কাজটি করতে হলো, মাম্মাম একটা কালার পেন্সিল কিনলো, আর হচ্ছে বাড়ির ম্যাম, যেই ম্যাম ওকে পড়ান, তার জন্য একটা গিফট কিনেছি। আর এই জেলিগুলো জানো তো ছোটোবেলায় খুব খেতাম, এখন তো আর সেরকম খাওয়া হয় না। এখন মেয়ে খায়, তাই মেয়েকে বকাবকি করি যে না ওগুলো খেতে নেই। তারপর বাড়ি ফিরে কি করলো দেখো, এদিকে তো ওনার স্নান হয়ে গেছে, স্নান করে এসে দেখছি একা একা গান চালিয়ে নাচ করছে। সেই নাচটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, কেউ বাজে কমেন্ট করো না এই গানটার জন্যে, কারণ ও একা একাই প্র্যাকটিস করছিল বা নাচ করছিল, সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। চলো দেখতে থাকো। আর এই যে তোমাদেরকে বলেছিলাম না যে আমার লাকি বাম্বুটা অনেক বড় হয়েছে বেশ, তো তাকে এখন একটু পরিচর্যা করা হবে, তাকে একটু ধুয়ে পরিষ্কার করে জলটাকে চেঞ্জ করব। আর এই বাটিটা না আমি সপ্তাহে একদিন করে চেষ্টা করি পুরো পরিষ্কার করে মেজে নেওয়ার, কারণ যেহেতু কাচের বোল, সেই জন্য জলের আয়রনে না সাদা হয়ে যায়। তো দেখো, সম্পর্ক যেরকম একটু যত্ন করে রাখলে টিকে থাকে, সেরকম কোনো গাছ হোক বা কোনো জীবজন্তু হোক, যাকে তুমি একটু যত্ন করে নিজের কাছে রাখার চেষ্টা করবে, সে তোমাকে কখনো নিরাশ করবে না। তো এই গাছটিও সেরকম। আমি প্রথম যখন ওর পাপা নিয়ে এসেছিলো বলেছিলাম তো গাছটা ওরকমভাবে রাখতে পারি না, যদি খারাপ হয়ে যায়। দেখো খারাপ হয়নি, কিন্তু বেশ বড় হয়েছে, আমাকে নিরাশ সে করেনি। আর এই যে সেটা আছে রিবনটা, যেই অবধি বাঁধা ওই অবধি জল দিই, আর সপ্তাহে একদিন করে চেষ্টা করি জলটা পাল্টে নেওয়ার। আর এই যে দেখো, এখানে আমি টিভির সামনেটাই রাখি এই বাম্বু ট্রিটা, আর দু সাইডে ওই পুতুলটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, সেই পুতুল দুটোই ওখানে রাখা আছে। আর এদিকে মেয়ে পড়ে চলে এসছে, এসে বক বক করছে। আর ওই যে কালকে তোমাদের বললাম না তারাপীঠ থেকে বাবা খেলনাগুলো নিয়ে এসেছিলেন, সেগুলো নিয়ে এখন খেলছে আর বক বক করছে। পড়াশোনা হয়ে গেছে, এখন তো বক 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 করতেই হবে, তাই না? কি বকছে একটু তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। দেখে কেমন করে চলে একটু দেখাও তো, দেখাই দাও বন্ধুদের। যা, ও তো দেখতেই পেলাম না। আচ্ছা, আর একবার চালা, হাতে রাখি, ঠিক আছে? কেমন করে চালা দেখি দাও তো। ও ওরকম দড়ি দিয়ে টেনে চাকা দিয়ে ঘোরাতে, তাই তো? বাহ, কি সুন্দর। আর একটা দেখ, কি দাও, এটা আবার লাইট জ্বলে, তাই তো? তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই এন্ড করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা করে দাও মাম্মা।